নতুন পদ্ধতিতে শিরিষ পিঠা। আর এই পিঠাটা কোনো রকম ভাপ দিতে হবে না, রোদ্রে শুকাতে হবে না এবং চাল বেটে এই পিঠাটা তৈরি করতে হবে না। চালের গুঁড়ো থাকলেই চলবে। প্রথমে 1 বাটির মতো চালের গুঁড়ো নিলাম, ওই বাটির মাপ করে কিন্তু 4 বাটির মতো জল দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী একটু লবণ দিতে হবে। আর ফ্রাই প্যানটা আমি চুলায় বসিয়ে এভাবে 5-7 মিনিটের মতো লো আছে মিশ্রণটাকে একবারে ঘন করে নিয়েছি। ঠান্ডা করার পরে আপনাদের যদি পছন্দ হয় ফুড কালার দেবেন অথবা সাদাটায় রেখে দিবেন। এবার সিরিঞ্জের সাহায্যে এভাবে পিঠাগুলো তৈরি করে নেব। আর সিরিঞ্জ যদি ঘরে না থাকে সেক্ষেত্রে কিন্তু প্লাস্টিকগুলো যে আছে, যে কোনো নর্মাল প্লাস্টিকে ভরে ছোট্ট করে ছিদ্র করে এভাবে কিন্তু ডিজাইনগুলো সহজেই তৈরি করা যায়। আর আমি একইভাবে অনেকগুলো তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো যখন এভাবে তৈরি করবেন অবশ্যই কিন্তু প্লাস্টিকটা ব্যবহার করবেন। এই পিঠাগুলো আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। আপনাদের রৌদ্রের ব্যবস্থা থাকলে রৌদ্রে শুকিয়ে নিতে পারেন। আর রৌদ্রে শুকালে বেশি ভালো হবে। আর যদি মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে একটু চিনি ছড়িয়ে